এই দেখেন আমার পাশে দেখতে পাচ্ছেন মূর্তি। এই মূর্তির কথা আমাদের প্রাণপ্রিয় কলিজার আমির হামজা হুজুর এক মাহফিলে কি বলেছিলেন, তার জন্য এই কথা শুনে এক ছেলে ছোট একটা কাঁচি নিয়ে মূর্তি ভাঙতে গিয়েছিলেন। ওখান থেকে ওই ছেলেকে ধরে প্রশ্ন করা হয়েছিল যে তুমি মূর্তি ভাঙো কেন। ওই ছেলে বলেছিল যে আমি আমির হামজা হুজুরের মাহফিলে শুনেছি যে হুজুর বলছে এই দেশে মূর্তি রাখা যাবে না, এই জন্যই আমি মূর্তি ভাঙতেছি। তো এই ছেলের কথা সত্য না মিথ্যা যাচাই না করে দেখেন আমির হামজা হুজুরের কত বছর জেল হয়ে গেল এই জালেম সরকার থাকাকালীন। অথচ দেখেন এই মূর্তির জায়গায় আছে, অথচ আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা যিনি আমির হামজা হুজুর কতদিন জেল খেটে ওনার জীবনের অর্ধেক লাইফ শেষ। তো দেখেন এই মূর্তি কিন্তু এভাবেই আছে, অথচ আমাদের প্রাণের কলিজার টুকরা যারা আমাদের মাথার তাজ, তারা কিন্তু দীর্ঘদিন জেল খেটেছে। তো দেখেন আমরা যদি আমাদের বাংলাদেশে এভাবে যদি মূর্তিগুলো সুরক্ষিতভাবে রেখে দেই, তাহলে আমাদের উপরে কেন এই ইহুদি নাচাররা কেন এত আক্রমণ করতেছে এটা বুঝতেছি না। যেহেতু ওদের মূর্তি আমরা এভাবেই রেখে দিছি, আমরা ভাঙি না, আমরা ওদের উপরে আক্রমণ করি না, মন্দিরের উপরে আক্রমণ করি না, তাহলে ওরা কেন আমাদের উপরে এত আক্রমণ করে? তো প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে বলি আপনারা সবসময় সজাগ থাকবেন। ইহুদি নাচার যারা আছে তারা যেন কখনো এই মুসলিমদের উপরে আক্রমণ না করতে পারে, ইনশাআল্লাহ।